নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে পাবদা মাছের নতুন একটা রেসিপি করে দেখাবো। গ্যারান্টি সহকারে বলতে পারি এই রেসিপিটা আপনারা কেউ কখনো করেননি। খুবই সিম্পল রান্নাটা, খুবই কম মশলায় কিন্তু ভীষণ টেস্টি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। আর এদিকে কড়াইতে সরিষার তেল গরম বসিয়ে দিয়েছি। খুব বেশি তেলও কিন্তু লাগে না রান্নাটাতে। যেটুক তেল দিয়েছি এই তেলেই মাছ ভাজা করব, আর এই তেলেই কিন্তু রান্না করব। মাছ ভাজার আগে কড়াইতে যদি একটু নুন দেওয়া হয় তাহলে মাছগুলো কিন্তু আর লাগার সম্ভাবনা থাকে না। নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো দিয়ে আমি একটু কড়া করে ভাজা করে নেব। পাবদা মাছ কিন্তু কড়া করে ভাজা করলেই বেশি টেস্টি লাগে, খেতেও ভালো লাগে। আর যেহেতু পাবদা মাছ একটু নরম মাছ, এর জন্য কড়া করেই কিন্তু ভাজতে হয়। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। সব মাছ তো একবারে ভাজা হয়নি, কিছু মাছ এখনও রয়েছে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর বাকি মাছগুলোও ভাজা করে নেব কড়া করে। পাবদা মাছ যত কড়া করে ভাজা হয় তত কিন্তু খেতে ভালো লাগে। উল্টে পাল্টে আরও মাছগুলো ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, সব মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি উঠিয়ে নেব। নিয়ে মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু রান্না করব। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এখানে সাদা জিরে ফোড়নটা দিলে হবে না, কালো জিরে ফোড়ন দিয়ে এবার দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। রসুন কুচি আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, তবে কিন্তু পোড়া পোড়া হলে হবে না, হালকা লালচে করে ভাজা করে নিতে হবে। রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ আর নুনটা আগে দিলাম কারণ টমেটোটা দেবো। টমেটোটা দিলে একটু তেলটা বেশি ছিটায়, এই জন্য নুন আর হলুদটা দিলে কিন্তু টমেটোটা দেওয়ার পরে আর তেলটা কম ছিটাবে। এবার দিয়ে দেবো সামান্য জল, তাহলে সব মশলাগুলোও সুন্দর ভাজা হয়ে যাবে, টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। আমি এতে আর কোনো মশলা ইউজ করব না, যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, এই হলো মাংসের আজকে মশলা। এতে দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। দেখুন বন্ধুরা, টমেটোটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর সুন্দর একটা গ্রেভিও তৈরি হয়েছে। আপনারা টমেটো এইভাবে না দিয়ে বেটেও দিতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে দিলেই খেতে টেস্টটা অসাধারণ হয়। বাটা মশলার থেকে এই টমেটোটা এইভাবেই দেবেন, দেখবেন খেতে আরও বেশি টেস্টি হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। জলটা দিয়ে দিয়েছি। আর পাবদা মাছ রান্না করতে খুব বেশি টাইমও লাগে না, খুব বেশি জলও লাগে না, এই জন্য জলটা কিন্তু আগে জাল করে নিচ্ছি খুব ভালো করে, তরকারির যে ঝোলটা হবে। ঝোলটা দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে গেছে, আর ফুটে উঠেছে, খুব সুন্দর দেখাও যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন। আর কুচি কুচি রসুনগুলো রয়েছে, রসুনগুলো বেশ ভেসে উঠেছে, দেখতেও ভালো লাগছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে 5 মিনিট মতো মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। 5 মিনিট পরে দেখুন তরকারি কিন্তু প্রায় 70% হয়ে গেছে, আর একটু ঝোল কমালেই তরকারি হয়ে যাবে। তাহলে বন্ধুরা একদম কম সময়ে রান্না করতে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, এর বেশি টাইম কিন্তু লাগবে না মাছ ভাজা করতে যেটুক টাইম লাগে। আপনাদেরকে একদম কম সময়ে পাবদা মাছের একটা রেসিপি করে দেখালাম। আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। পাবদা মাছের রেসিপি, যে পাবদা মাছ খেতে চায় না সেও কিন্তু পাবদা মাছ খাবে এই রেসিপিটা করে খাওয়ালে। সুন্দর রসুনের একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, টমেটোরও একটা রসুন, মানে টমেটো রসুনের ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগছে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে, একদম রেডি। রসুন পাবদা বলুন আর টমেটো পাবদাই বলুন, খেতে অসাধারণ,
বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন।